السلام عليكم ورحمة الله وبركاته. ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وملجانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আসেন সবাই বিতাড়িত শয়তান মরদুদ থেকে পানা চাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. محبت منوجر করে মায়ার নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিনের প্রেম সিক্ত হৃদয় নিয়ে উচ্চ যে কি সুরে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد. खुदा ने तुमको नूर से बनाया शक्ल बशर बना कर दिखाया। बोलो ना या रसूल अल्लाह। दुनिया में
हशर में तुम तजवाला अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुअज़्ज़ज़ मुकर्रम सामीन निज़ाम व काबिल एहतराम এই উসমানী নগর থানাধীন আজকের এই গোয়ালা বাজারস্থ আজকের এই নগরী কাপন তালতলা স্কুল সংলগ্ন মাঠে আজকের এই সুবিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনয়াবনত চিত্তে কায়মন বাক্যে শত কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাবার আমার, এই দুনিয়াতে ভালো কাজের কোনো শেষ নাই। আজকের এই মাহফিলটি এই যুব সংঘ কর্তৃক আয়োজিত একটি ভালো কাজ। আপনারা কি বলেন? ভালো কাজ। এই ভালো কাজ করতে যারা সহযোগিতা করেছেন, কিয়ামতের ময়দানে হতে পারে এই কাজের উসিলায় বিনা হিসাবে বেহেশত। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদাররা তোমরা বাঁচার জন্য উসিলা খুঁজো, মাধ্যম খুঁজো বাঁচার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহর বন্ধুদের উসিলা নিয়ে বলবেন, আমার বন্ধুদের সাথী হয়ে বেহেশতে ঢুকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কপালে বেহেশত জুটে যাবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, সিদ্ধান্ত হবে বেহেশতি তোমরা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই দলে রাখেন। বলেন না আমিন। আল্লাহ পাক বলবেন, ও বেহেশতিরা, তোমরা যারা বেহেশতে যাওয়ার ঘোষণা পেয়েছো, সুজা সুজা আল্লাহ পাক বলেন নাই বেহেশতে ঢুকো। আল্লাহ পাক বললেন, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ওই সমস্ত বান্দাদের সাথী হয়ে ঢুকো যাদের কলব ছিল কলবে মুতমাইন্নাদারি। কলবে মুতমাইন্নাদারি। কলবে মুতমাইন্না কোন ধরনের কলব? যে কলবওয়ালা মানুষ পাপ করবে তো দূরের কথা, পাপের কথা মাথায় আসলে শরীর কেঁপে উঠে। পাপ করবে তো দূরের কথা, সুদ খাবে তো দূরের কথা, ব্যভিচার করবে তো দূরের কথা, মিথ্যা বলবে তো দূরের কথা। ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে আদেশ করা হয়েছে 24 ঘন্টা ওই আদেশের উপরে চলার চেষ্টা করে। তারা হচ্ছেন ওই সমস্ত আল্লাহর বন্ধু যারা সুরমা নদী নয়, বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিলোমিটারের হিসাবে 1,47,570 কিলোমিটারের দেশ বাংলাদেশ, আর মাইলের হিসাবে 56,977 মাইলের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে যে সমস্ত আল্লাহর ওলিরা এসেছেন,
তারা এমন নফসে মুতমাইন্নাদারী ছিলেন যারা সাগর নদী খাল বিল পাড়ি দিতে নৌকা লাগে নাই, কেউ জায়নামাজ বিছাইয়া পার হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কেউ পার হয়েছেন বাগেরহাটের খানজাহান আলী। বাবার আমার ভাইয়ের আমার, কুমিরের উপরে সওয়ার হইয়া ইন্ডিয়ার উজান্দি মদনী রহমতুল্লাহ আলাইহি, উজান্দি সৈয়দ বাড়ির মদনী রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে এসেছিলেন মাছের উপরে সওয়ার হইয়া। কালেমার দাওয়াত নিয়ে তারা ছিলেন এমন নফসে মুতমাইন্নাদারী যারা দেখলেই বুঝতে পারতেন বেহেশতি না দুজখী। কারণ ওই সমস্ত নফসে মুতমাইন্নাদারী আল্লাহর বন্ধুদের দেখার ক্যাপাসিটি দুই ধরনের হয়। প্রথম নাম্বার হলো কাশফুল আইয়ান, যারা দেখেই বলতে পারে বেহেশতি না দুজখী, সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ হলো কোরআন শরীফ সাক্ষী। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলি আর মুসা নবী পয়গম্বর, সফরের সাথী হলেন খিজির আলাইহিস সালামের সফরের সাথী মুসা পয়গম্বর। যাইতে যাইতে অনেক লম্বা ঘটনা, একটা বাচ্চা মেরে ফেললেন। মুসা নবী বললেন মারলেন কেন? খিজির আলাইহিস সালাম বললেন বাচ্চা মেরেছি এই জন্য তার মা বাবা বেহেশতি, এই বাচ্চা বড় হলে সমস্যা ঘটাইতে পারে, এই জন্য আগেই শেষ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল বাচ্চা দেখেই বলতে পারে কেউ যে তার মা বাবা বেহেশতি না দুজখী। এটা কোন ধরনের চোখ? এটা চামড়ার চোখের ফাংশন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নফসে মুতমাইন্নাদারী আল্লাহর বন্ধুদের শানে আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহু আকবার বলেন। চামড়ার চোখের প্রয়োজন হয় না। ওয়াফি আনফুসিহিম, তার অন্তরের মধ্যে এক ধরনের চোখ আল্লাহ পাক তৈরি করেন। ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ, এরা দেখে আল্লাহর নূরে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এদের কলবের চোখ খুলে যায়। আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই চামড়ার চোখ দিয়ে নয়, কলবের চোখ দিয়ে আমার আল্লাহকে ৯৯ বার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার ভাইয়ের আমার, ওই নফসে মুতমাইন্নাদারী হয়ে যদি কবরে যাইতে পারেন, নামাজ পড়বেন সময় মতো, যাকাত দিবেন হিসাব মতো, হজ করবেন সময় মতো, মিথ্যা কথার দ্বারে কাছে যাবেন না, পাপাচারে লিপ্ত হবেন না, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ থেকে নিজেকে হেফাজত করবেন। বাবার আমার ভাইয়ের আমার, তাকেই বলে নফসে মুতমাইন্নাদারী আল্লাহর মায়ার বান্দারা, যাদের শানে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা হচ্ছে এমন ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হচ্ছে এমন ইমানদার যারা তাকিউনকা, আল্লাহকে ভয় করার মতো করে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এক গুরু মানুষ আছে, মানুষের সামনে আল্লাহকে এক ধরনের ভয় করে, আর মানুষের সামনে থেকে চলে গেলে গোপনে আল্লাহকে আরেক ধরনের ভয় করে। আসেনি না নাই? টয়লেটের দরজা লাগাইয়া সারা কাপড় খুলে দেয় এমন মুসল্লি আসেনি না নাই? গোসল করার সময় মনে করে টয়লেটের দরজা বন্ধ, আমি ছাড়া তো আর কেউ নাই। আছে না এই ধরনের? কিন্তু টয়লেটের ভিতরে কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছেন না নাই? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আরেকটা কাল হচ্ছে ঈমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। ফেরেশতাদের প্রতি যদি ঈমান না নেই, ঈমান মজবুত হয় না। অবশ্যই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। তাইলে এই যদি ঈমান হয়,
টয়লেটের ভিতরে আপনার ফরজ মোতাবেক নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। টয়লেটের ভিতরে দরজা বন্ধ হয়েছে, কি হয়েছে? সেখানে তোমার অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেছে। গোপনে তুমি আল্লাহকে কি পরিমাণ মানো তা বাস্তবে প্র্যাকটিক্যাল আল্লাহ পাক দেখতে চান। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, অনেকে মনে করে আমি তো তাজপুরে আছি, যার সাথে ফোনে কথা বলতেছি সে তো জানে না। ওই তো বেশি দূরে না, ব্রাহ্মণগ্রাম যাইব শেরপুর, মোবাইলে যে তো মিথ্যা কথা। যদি বলেন কই আছো, কই সিলেট আছে, কিন্তু গলা বাজা। এই ধরনের মিথ্যাবাদী আছেন না নাই? মা ইয়ালফিজু ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বাবার আমার, ভাইয়ের আমার, শুধু তাই না, তুমি যাহা করো সব কিছুই আল্লাহ পাক দেখেন। দেখেননি না? ইন্নাকা আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরের ভিতরে কি আছে আল্লাহ পাক জানেন না? জানেন না? শুধু তাই না, মানুষ সূক্ষ্মাতি থেকে সূক্ষ্ম, ক্ষুদ্রাতি থেকে ক্ষুদ্র, অণু থেকে অণু, ছোট থেকে ছোট, তিল পরিমাণ সামান্য যদি গুনাহ করে তাও আল্লাহ পাক দেখেননি না? আমি এক ইন্টারভিউতে বললাম, ইমাম বাছাইতে হবিগঞ্জ ইমাম সাহেবদের ট্রেনিং হয় সরকারি ভাবে, প্রত্যেক জেলা থেকে ইন্টারভিউ নিয়ে দিতে হয়। আমি এক ইমাম সাহেবকে বললাম, বায়ু যদি মোটা হয় ওযু যাবে নি? কয় যাবে। আমি কই বায়ু যদি ছোট হয় ওযু যাইব নি? কয় ওযুটা তো কোন কিতাব পাইলাম না। পাপ বড়টাও পাপ, ছোটটাও পাপ। বাবার আমার, ভাইয়ের আমার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে মুতমাইন্না দারি ওই সমস্ত মায়ার বান্দারা কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে পার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক সুসংবাদ দেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আরো জিরে বলুন আল্লাহু আকবার। বুঝা যায় নির্বাচন মার্কা হইতে হইতে গোলা ভাঙিছে। আল্লাহু আকবার কইলে সব হইব না গুণ হইব? আর মার্কা মার্কা করিয়া সারা জীবন চিল্লাইলো সব হইতো না? সব হইব? খালি বুট আর বাড়তে পারে, কিন্তু সব হইতো না। আর আল্লাহু আকবার বললে কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, আজকের এই মাহফিল যারা করেছেন আমার যুব সঙ্গের ভাইয়েরা, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, কত বড় ভাগ্যবান। আজকে জিন্দাদের চাইতে মুর্দাদের বেশি লাভ। মুর্দারা কবরে আটকা পড়ে আছে রে, কার জানি মা কবরে জাহান্নামের আগুনে ফুটতেছে, কার জানি রে বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে। তোমার দিকে চেয়ে আছে ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে তোমার মুর্দে গান্ডা তোমার দিকে তাকাই আছে রে। যা যা যা, এই নগরী কাপড়ের এই স্কুল মাঠে যা। হতে পারে আজকে আল্লাহর শেখানো মুনাজাত যদি কেউ অন্তর দিয়ে পড়তে পারে, আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর শিখানো দোয়া এই প্যান্ডালের ভিতরে যদি এসে পড়তে পারো না বাবার আমার, ভাইয়ের আমার, হতে পারে আজকেই তোমার মা বাবার খবর বেহেশতের বাগান হয়ে যাবে। দোয়ায় লাভ হয়নি না? আরো জোরে বলুন। এক গুরু আছে নিম্মুল্লাহ, দোয়া বলতে কিছুই নাই,
নামাজের পরে দোয়া করে না, জানাজার পরে দোয়া করে না, আসেন না নাই? আপনাদের এলাকায় মনে করি বেজালি হল নাই, আসেনি? বেজালি হল খবর গেল পাওয়া যাইব, আছে না? এই দোয়া বিশুদ্ধ সূত্রে হাদিস দ্বারা প্রমাণিত। নামাজের পরে দোয়া আসেনি না নাই? আদ-দুআ মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। আদ-দুআ রাসুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মাথা। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। কষ্ট হইতেছে আপনাদের? শুধু তাই না, তিরমিজি শরীফের হাদিস, আদ-দুআ হুয়াল ইবাদত, দোয়া একটি ইবাদত। নবীজি হাত উঠাইয়া মুনাজাত করতেন। কিভাবে করতেন? হাত উঠাইয়া মুনাজাত করতেন। আজকে যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা, আজকের মাহফিল করা সার্থক। এখানে কার জানি রে, কার উসিলায় মুনাজাত কবুল হয়ে যাবে, ঠিক কিনা? এখানে এমন মানুষ আছে তাহাজ্জুদের সময় চোখের পানিতে বুক ভেসে যায়। এখানে এমন মানুষও থাকতে পারে যিনি হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। যাদের শানে আল্লাহ পাক বলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, ওগো বন্ধু, আপনার কাছে জানতে চাইবে আমার বান্দারা আমি কোথায়, আমি কোথায় আছি, আমি তার মুনাজাত শুনতে পাচ্ছি কিনা। মনের ভিতরে মাইন্ডলি ডাউট থাকতে পারে। হে বন্ধু, আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমার বান্দারা যেন এই চিন্তায় বিমর না হয়। ফাইন্নী করিব, আমি আমার বান্দার একেবারে নিকটে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শুধু নিকটেই না, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আমার বান্দার প্রত্যেকটি মুনাজাতের জবাব দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার, ভাইয়েরা আমার, আজকের এই মাহফিলে তাড়াতাড়ি আসো আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা। তোমার দিকে চেয়ে আছে তোমার দাদা দাদি, নানা নানি। তোমার দিকে চেয়ে আছে রে আপনজন যারা অন্ধকার কবরে, যারা এই বেশি পরিমাণ আমল নিয়ে যাইতে পারে নাই, অভাবের কারণে নামাজ পড়তে পারে নাই, অভাবের ব্যবসার কারণে রোজা রাখতে পারে নাই, ব্যবসার কারণে তোমাকে লালন পালন করতে যাইয়া হজ করতে পারে নাই। এমনও মুরব্বী আছে না নাই? কবরে চলে গেছে। তারা তোমার দিকে চেয়ে আছে। নবীজি ১৫০০ বছর আগে বলছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ابن ادم انقطع عمله الا ثلاث او صدقه جاريه او علم ينتفع به او ولد صالح له رواه مسلم। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, সদকা জারিয়া, এমন সদকা করে যাও নন স্টপ। আরেকটা হচ্ছে আও ইলমিন ইনতাফাহু বিহি, উপকারী ইলম। ইলম হচ্ছে মানুষদের জন্য নাজাতের উসিলা। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা, ইমাম মালিক, হিদায়াত, কুদরি, উসুল, শাসিল নুরার, আসবাহুন নাযাইর, আনিসুল আরওয়াহ, তাহাবি, ফাতুল গায়ব, পৃথিবী বিখ্যাত কিতাব যারা লিখে গেছেন, যাদের কিতাব পড়ে আজকে মানুষ মুফতি হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, তার আজকে দুনিয়ায় নাই। আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব না পড়লে আলিম হওয়া যায় না, ওয়াজ করা যায় না, তার আজকে দুনিয়ায় নাই। তাদের কবরে বৃষ্টির মতো সব ঢুকতেছে, বলুন সুবহানাল্লাহ। একে বলে উপকারী ইলম। আর আমাদের ওয়ানের মধ্যে কবিতা লেখছে, আগডুম বাগডুম গুরাডুম সাজে, সবই বনি, সবই গুড়ার ডিম পারেনি। বেটাতে কবিতা লেখছে, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা ছোটবেলা কবিতা পড়বো, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। এই ধরনের কবিতা পড়লে কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? অনন্ত অসীম
প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গুণগান হে চিরমহান তোমারি অন্তর জামি দুলুকে বুলুকে সবারি চারিয়া তোমারি সেজদায় পরি লুঠায়া আল্লাহু আকবার বলেন তোমারি কাছে যাচ্ছি হে শক্তি তোমারি করুণা কমি চালাও সে পথে যে পথে তোমার আল্লাহু আকবার বলেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে চির অভিশাপ সে পথে ভ্রান্ত চির পরিতাপ সে পথ মুদেরে কখনো করুণাগামী আল্লাহু আকবার বলেন সবাই বলি আমিন আরো জোরে বলুন আমিন সূরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহার কবিতার ভাষায় অনুবাদ ট্রান্সলেট এই কবিতা যদি বাচ্চারা পড়তো সওয়াব হইতো না গুণ হইতো নবীজি বলছেন একবার সূরা ফাতিহা পড়লে কমপ্লিট একটি কোরআন শরীফ খতমের সওয়াব উম্মুল কোরআন যে সূরা ফাতিহাকে বলা হয়েছে সারা কোরআনের মা সারা কোরআনের মূল সূরা ফাতিহার ভিতরে যা আছে সারা কোরআনের ভিতরে তা আছে বাবার আমার ভাইয়ের আমার তাইলে আও ইলমিন ইনতাফাহু বিহি উপকারী ইলম হতে হবে আমাদের সমাজে এমন ইলমদারি মানুষ আছে যাদেরকে আজকে মানুষ জুতা দিয়া ভিটায় দেখছেন না ইস্তেমার মাঠও দেখছেন নি এবার ইন্টারন্যাশনাল ফিটাফিটি দেখছেন নি ইস্তেমার খেনে ফিটাফিটি হইছে জানেন নি বেটায় বইয়ের মধ্যে লেখি লিছে ইমামতি কইরা বেতন নেওয়া হারাম এমন হারাম পতিতালয়ে মহিলারা যে টাকার বিনিময়ে পাপ কাজ করে এর চাইতে নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ বেটা অত বড় এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা বেটা অত বড় হুজুর বেটায় লেখছে কোরআন শরীফ না বুঝা পড়া কবিরা গুনাহ বলে নাউজুবিল্লাহ অথচ কোরআন শরীফ বুঝা বললেও সব না বুঝা বললেও সব আমাদের দেশের সরল মনা দেওবন্দি উলামায়ে কেরাম এ থেকে যে বাইচ্ছেন আমরা ধন্যবাদ জানাই এতদিন পরে যে ফিটাফিটি হইছে কিন্তু এর আগে আল্লাহর ওলিরা এদের বিরুদ্ধে ওয়াজ করেছেন আজকে এতদিন পরে বুঝতে পারছো এদের আকীদা খারাপ ইস্তেমার মাঠে মুনাজাত করতে দাও না এদের পিছনে যে তো নামাজ পড়ছো আগে কাজা করো ঠিক কি না কাজা করতেই হতো এখন যদি কও বাতিল এই জন্য ফিটাফিটি করছো আইতে দিছো না যে তো মুনাজাত করছো এইগুন আল্লাহর কাছেই ফিরে আনো বলে আল্লাহ এইগুন ফিরাই আবার বলাতে হবে এই হচ্ছে উপকারী ইলম এমন ইলম অর্জন করতে হবে যেটা হবে সচ্চা জিরে বলুন ঠিক কিনা কি আপনাদের কষ্ট হইতেছে এটা কি গালাগালি আল্লাহ যে আমরারে বাঁচাইছো তাবলিগ জামাতের এরা যে বুঝতে পারছে যে আমরার মধ্যেও যে বেজাল আছে ঠিক কিনা নিজে যে বুঝতে পারছে যে আমরার মধ্যে যে বেজাল আছে বেজাল না হইলে যে ফিটাফিটি মাইক ঘুমাই ইস্তেমা মাঠো আমি দীক্ষা ডরাই গেছি লাঠি দিয়া ভিআইপি বাদাম মরি গেছে নি মারি লিছে হুতাইয়া মারছে ইটা আমরা 14 গোষ্ঠীও দেখছে না ইটা ফিটা মেসা বকল দাড়ি রেখা যে ফিটাফিটি করছে মাইক ঘুমাই ইন্টারন্যাশনাল মাইক সারা ওয়ার্ল্ড ফেল যদি পিস্তল বন্দুক ফাইতো হুতাই লিল না যারা বাংলাদেশ ঠিক কি না আল্লাহ যে বাঁচাইছেন এরা বুঝতে পারছে যে আমরা এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম তাবলিগ জামাতের মাধ্যমে বেজাল আছে এই জন্য আজকে তাদের যে সুবুদ্ধির উদয় হয়েছে আমরা ধন্যবাদ জানাই শ্রী বলেন ঠিক কি না বাবার আমার ভাইয়ের আমার এই জন্য নবীজি বলছেন আও ইলমিন ইনতাফাহু বিহি উপকারী ইলম শুধু ইলম অর্জন করলে হবে না সেই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতার নাতি সাদ কান্দুলভি সে বর্তমানে পৃথিবী বিখ্যাত কিতাব ফথুল বারি বুখারী শরীফের শরহ ফথুল বারিতে লেখছে যে তাবলিগ জামাতের বর্তমানে আমির লেখছে মুসা নবী ভুল করছেন বলছে আমাদের নবী ও নবুয়তি পালন করতে ভুল করছেন বলেন না নাউজুবিল্লাহ তাবলিগ জামাতের বর্তমান আমির
সেই আসাদ কান্দুরাবি সে বলেছে যে নামাজের চাইতে তাবলীগের দাম বেশি। এটা কইতে গাইল রে, এটা তো ডিজিটাল মার্কা মুসলমান। আমরা মুসলমান যায় নামাজ বিছাইয়া কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন, দিলে বলুন ঠিক কিনা? আমরা এই উফরে বড়াইয়া এই ধরনের ইসলাম আমরা মানি না। আমরার ইসলাম হচ্ছে আমরা 20 রাকাত তারাবির নামাজের পক্ষে, দিলে বলুন ঠিক কিনা? 20 রাকাত না 8 রাকাত বেড়াইতে ঘুমাই দিছে 12 রাকাত। ঘুমাইতে ঘুমাইতে কিছুদিন পরে কইব বালা না লাগলে মসজিদ তালা মারিলা যাইতেছে, ঠিক কিনা? জানাজার নামাজের পরে পাগল হয়ে যায়, লাশ লিয়ে যাইতো কি বুঝা যায় যে তারে মনে হয় বুমা মারইব, যে দোয়া করলে গুনইব নি। এই সময় লাশ সামনে রাখলে মনটা স্বভাবতই সব নরম হয় না শক্ত হয়? নরম হয়। আর লাশ সামনে দেখলে দিল নরম হয়। এমনি বেজাল টেজাল খাইয়া একবারে সব পার্টস নষ্ট হয়ে গেছে, লাশ দেখলে একটু মন নরম হয় না? না নরম হয়, চোখের পানি আসে। ফালইয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদো, কান্নার জায়গা বন্ধ করে দেয়। কত বড় সাহস, যেটা বলেন ঠিক কিনা? অথচ দলিল ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, নামাজ যখন শেষ হয়ে যায় খালিস ভাবে মাইতের জন্য মুনাজাত করা জায়েজ। বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, নবীজি হাত উঠাইয়া মুনাজাত করতেন কিভাবে? তার দলিল ইযা রাফা ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াখুত্তাহুমা হাত্তা ইয়ামসাহা বিহিমা ওয়াজাহু। নবীজি যখন হাত উঠাইয়া মুনাজাত করতেন চেহারার মধ্যে না ঘষানো পর্যন্ত হাত নামাইতেন না। নবীজি হাত উঠাইয়া মুনাজাত করছেন। মায়ার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে মাথা দিয়ে রেস্ট নিচ্ছেন। মাগরিবের ওয়াক্ত চলে গেল, আসরের নামাজ পড়তে পারেন নাই, মাগরিবও পড়তে পারেন নাই, এশার সময় হয়ে গেছে। হঠাৎ নবীজি তাকায়া দেখেন শেরে খোদা আলী মহা চিন্তিত। আলী, তুমি এত ভীষণ এই চিন্তিত কেন? তোমার মধ্যে এত চিহ্ন কেন, চিন্তার চিহ্ন? তার কারণ কি? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, নামাজ পড়তে পারি নাই। নবীজি বলেন, আলী চিন্তা করিও না। হাত উঠাইয়া নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাহু তাআতিকা ওয়া তাআত রাসূলিকা ফারদুদ আলাইহি শামস। আল্লাহু আকবার বলেন। নবীজি হাত উঠাইয়া মুনাজাত করেন, আল্লাহুম্মা ইন্নাহু তাআতিকা, মাবুদ গো, আলী তো আপনার আনুগত্য ছিল, আর তুমি তো বলেছো মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করে সে আল্লাহর ইতাআত করলো, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওয়া ইতাআত রাসূলিকা ওয়াতাআত রাসূলিকা, সে তো আপনার রাসূলের আনুগত্য ছিল। ফারদুদ আলাইহি শাম, আলীর জন্য ডুবন্ত সূর্য আবার উঠাইয়া দাও। যেই মাত্র নবীজি মুনাজাত করেছেন এশার সময়, কোন সময়? এশার সময় মুনাজাত করেছেন। নবীজির মুনাজাতের সাথে সাথে এশার সময়ের সূর্য, ডুবন্ত সূর্য আসরের টাইমে চলে যায়। নবীজি সূর্য উঠাইছেন হাত উঠাইয়া মুনাজাত করে। যারা বলো নবী আমরার মতো টাকু ভাই 14 গোষ্ঠী মিল্লা সূর্য উঠাইতে পারবেনি, পারবনি না, কিন্তু নবীজি সূর্য, ডুবন্ত সূর্য উঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, তাইলে নফসে মুতমাইন্নাদারি যদি আপনি হন, আপনার দ্বারা নবীকে চিনা হবে, আল্লাহকে চিনা হবে। নফসে মুতমাইন্নাদারি আমার যুবক ভাইরা, আজকের মাহফিল করা তোমার জন্য সার্থক। কারণ হাদিসের শেষ কথাটা, আওয়ালাদিস সালিয়াদুলহু, নবীজি বলছেন কবরে যাওয়ার পরে আমল করা বন্ধ হয়ে যায়, কিন্তু সুসন্তান যখন হাত উঠাইয়া মুনাজাত করে সাথে সাথে তার কবরের আযাব বন্ধ হয়ে যায়। সন্তান 3 প্রকার। সন্তান কয় প্রকার? সন্তান 3 প্রকার। বাবার আমার, ভাইয়ের আমার, 1
নম্বরে হচ্ছে রে সুসন্তান, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে কুসন্তান। শুধু সন্তান হলেই হবে না, ও বাবার আমার ভাইয়ের আমার, শাহজালাল মুজাররদি আমনি রহমতুল্লাহ আলাইহি ওনার মা বাবার সুসন্তান। শেখ আহমদ ফারুকি সরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি সুসন্তান। শেখ বাহাউদ্দিন নকশবন্দি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি সুসন্তান। আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি মা বাবার সুসন্তান, ঠিক কিনা? শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি মাহবুবে খুদা বড় পীর সাহেব হচ্ছেন ওনার মা বাবার জন্য সুসন্তান। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ওনার মা বাবার জন্য উনি সুসন্তান, ঠিক কিনা? মা বাবার জন্য সুসন্তান। বাবার আমার ভাইয়ের আমার, সুসন্তান যদি হয়, সন্তান হাত উঠাইয়া মুনাজাত করলে সাথে সাথে মা বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই জন্য আজকের মাহফিল যারা করেছেন তারা হচ্ছেন সুসন্তান, বলেন না মারহাবা। চাইলে আজকে এই নগরী কাপন, এই গ্রামের নাম কি? নগরী কাপন। নগরী কাপনের যুবক ভাইয়েরা চাইলে গানের আয়োজন করতে পারতো না? স্বাধীনতা আছে। আগের যুগে গান হইছে না, যাত্রা, মাইল জুড়া, জুয়া, মেলা, মোটামুটি আজকে মেলাও মোটামুটি খারাপ হইছে না। ওয়াজ মাহফিলে মেলা বন্ধ করার প্রয়োজন। আগামীতে আপনারা যারা কমিটিতে আছেন, ওয়াজ মাহফিলে মেলা রাখবেন না। যে যুবকরা ওয়াজ শুনবে, যে যুবকরা আল্লাহর ওলি হবে, তারা মেলায় চলে যায়। তাইলে ওয়াজ শুনবে কে? যে সমস্ত যুবতী মহিলারা ওয়াজ শুনবে করে বসে বসে, তারা মেলায় চলে যায়। তাইলে ওয়াজ করাইয়া লাভের চাইতে তো ক্ষতি যায় বেশি। সভাপতি সাহেব আমার সাথে একমত নেই আপনি? মেলা বন্ধ করতে হবে। আগামীতে আমার প্রস্তাবটা আপনারা বিবেচনায় নেবেন। ওয়াজ মাহফিলের পরিবেশ ওয়াজের মতো হবে, যাতে মেলা না হয়। আমি আসার সময় দেখি বা যে জামাতের শহীদ দেখি মেলাত মানুষ যায়, জামাতের শহীদ ঢুকে 60 জন 5 জন করে জামাতের শহীদ ঢুকে। এখানে জামাতের শহীদ ঢুকার প্রয়োজন। বাবার আমার ভাইয়ের আমার, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলছেন, এই বেহেশতের বাগানে যদি মাজালিসুল ফিকহে খায়রুম মিন 6 সানা, একটি জানার মজলিস 60 বছরের ইবাদতের চাইতে বেশি দামি। একটি ভালো কথা শুনলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। আজকের এই মাহফিলে বাচ্চারা এসে যদি বসতো, তাইলে শুনতো নবীজি বলছেন, বাবা হচ্ছে তোমার ঘরের, তোমার বেহেশতের দরজা। বাবা কি? বেহেশতের দরজা। আর মা হচ্ছে বেহেশত। মা বেহেশত আর বাবা দরজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবার আমার ভাইয়ের আমার, এই মাহফিলে আমার যুবতী মহিলা যারা আছেন, এই পাড়ায় যুবতী মেয়েরা, প্রাপ্ত বয়স্ক মহিলারা যারা আছেন, ও আমার মা বোনেরা, কাজকর্ম একটু গুছাইয়া কোরআন হাদিসের আলোচনা শুনবা, ঘরে বসে বসে চুকের পানি ছেড়ে কাঁদবা। মহিলারাও তো বেহেশতে যাওয়া লাগবে না, আমরা একলা দিতে গিয়ে যাওয়া লাগবো নি? তারা একলা গেলে মজা লাগতো না। আমরা আব্বারই মজা লাগছে না আদম আলাইহিস সালামের। একলা একলা ভালো লাগে না। পরে আল্লাহ পাক বাম পাথরের তেরাট দিতে গিয়ে আলাইহিস সালামরে বানাইছে। বেহেশতের ভিতরে না বাহিরে? মাতুন না ভিতরে, ভালো লাগে না। হাওয়া আলাইহিস সালামের ঘরে প্রায় 239 জন সন্তান হইছে, বলেন না সুবহানাল্লাহ। তবে বেহেশতের ভিতরে একজনও না, সব বাহিরে। মহিলারা ওয়াজ শুনতে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। মহিলারা বেহেশতে যাওয়া সহজ, দুজখে যাওয়া সহজ। বেহেশতে যাওয়া সহজ, জুম্মা নাই তো? জুম্মা আসেনি? জুম্মা নাই। মহিলারা একটু কষ্ট করে সময় মতো নামাজ, পর্দা পুশিদা, স্বামীর সন্তুষ্টি রেখে। নবীজি বলছেন 1500 বছর আগে, যে স্ত্রীর উপরে স্বামী খুশি, ওই স্ত্রী বিনা হিসাবে বেহেশতে যাবে।
যে স্বামীর উপরে স্ত্রী খুশি ওই স্বামী বেহেশতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহর কোন আমল করা ওয়াজিবও নাই, ফরজও নাই, নফলও নাই। এমন কোন হাদিস কোনদিন শুনছেন যে আল্লাহর ওই কাজটা করা ফরজ? আল্লাহর কোন ফরজ নাই, ওয়াজিব নাই, নফল নাই, মুস্তাহাব নাই। কিন্তু একটা কাজ নবীজিরা, এই একটা কাজ আছে আল্লাহর, এই কাজটা আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন। শুনতে চান না আপনারা? বেড়ায় বিয়া করতো না, রাজি হয়েছে, আমি জীবনে বিয়া করতাম না। এখন মা বাপে জুড়ে ধরছেন রে বাবা, বংশ নির্বংশই জীব একটা বিয়া করাইলে, কারণ খান্দ করে খেলিয়া দিত, একটা বিয়া করাইলে বিয়া কর্ম যদি চান্দের চাইতে সুন্দর বউ হয়, দিছে ওয়া শর্ত একটা, চান্দের চাইতে সুন্দর আসেনি আপনার এখানে নগরী কাপড়? সারা পৃথিবীতে নেই। এই যে আমার ক্যামেরাম্যান ভাই বলছে পৃথিবীতে নেই, কিন্তু আজকে প্রমাণ করব দলিল দিয়া, চাঁদের চাইতে সুন্দর মেয়ে আছে, নগরী কাপড় আছে, আপনারা জানেন না কি? কিন্তু আমি মোবাইল নাম্বার সহ দিতে পারবো। খুশি নি আপনারা? নগরী কাপড় চাঁদের চাইতে সুন্দর মেয়ে আছে, কোরআন শরীফ দিয়া দলিল দেখুন। আমরা তো খুঁজতে পারি না, খালি লন্ডন আর আমেরিকানি খুঁজি, নামাজ পড়েনি না, না খবর নাই, ঠিক কিনা? শুনেন, শর্ত দিছে চাঁদের চাইতে সুন্দর স্ত্রী পাইলে বইয়া করুন, নাইলে নাই। এখন তো 40 জন মুফতি বসে সিদ্ধান্ত নিলেন 39 জন তার পক্ষে বিবাহ করা সম্ভব না, আর একজন ফতোয়া দিলেন সম্ভব, সে চাঁদের চাইতে সুন্দর স্ত্রী পাবে। বলেন না সুবহানাল্লাহ। বলে 39 জন বললেন, কোন দলিলে আপনি বললেন যে চাঁদের চাইতে সুন্দর স্ত্রী পাওয়া সম্ভব? বলে আল্লাহ পাক তো কোরআন শরীফে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করছি। আল্লাহ পাক তো বলেন নাই লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক তো বলেন নাই আমি চন্দ্ররে সুন্দর করে বানাইছি। আল্লাহ পাক বলছেন আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। অতএব আমরা গ্রামের খালা বেটিও চাঁদের চাইতে সুন্দর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন যারা খালা মহিলা বিয়া করছেন, সুখী না দুঃখী? আরো জোরে বলো, সুখী। আল্লাহ পাক বলছেন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই ধরনের মাহফিল প্রতি বছর যেন হয়, যুবকদেরকে সহযোগিতা করবেন, জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন। এই যুবকরা যদি ভালো হয়ে যায়, এলাকায় নামাজি বাড়বে, ওলি আল্লাহ হবে। আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, শুধু ওয়াজ মাহফিল করায়া যুবকদের কাজ শেষ নয়। রাস্তার কিনারে গাছ রোপণ করবা, প্রতি বছর আর কিছুই যদি না করো 10টি গাছ রোপণ করবা যুব সংঘের মাধ্যমে। নবীজি বলছেন গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে তুমি যদি মারা যাও, কবরে যাওয়ার পরে গাছ থেকে বৃষ্টির মতো সওয়াব ঢুকবে। গাছের ফল যদি কাফিরে খায়, সদকা পরিমাণ সওয়াব হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য কোন কাজটা ওয়াজিব? আল্লাহ পাক বললেন হে রাসূল, আমার জন্য তো কোনো কাজ ফরজ না, ওয়াজিব না, নফল না, বান্দার জন্য সব, কিন্তু আমার জন্য একটা ওয়াজিব কাজ। কোন বান্দা যখন স্বামী স্ত্রীর ঝগড়া লাগার পরে মিলাইয়া দেয়, আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় তাকে বেহেশত দেওয়া।
কোন বাইয়ে বাইয়ে যখন ঝগড়া লাগে, আমরার দেশে তো খালি ফিং মারে। কি মারে? ফিং মারে, লাগাইয়া দে। বিচার হয়ে গেলে খালি পয়েন্টে দেখে আর বিচার নিয়ে আর একটা বাড়াইতাম নি পারি, এই তারিখ আর একটা করো, খালি তারিখ বাড়ায়, বাড়াই না বাড়ায়। আর বাইপাস তো আসুই, বাইপাস বুঝছেন নি, মাল ওই বুঝছেন সহজ হিসাবে মাল দেয়। কিয়ামতের ময়দানে মাল খাওরা বিচারীরা আগে জাহান্নামে যাইব। খুশি না বেজার? যাইতুই, এরা যাইতুই। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক আদেশ করেছেন ন্যায় বিচার এবং উত্তমতার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বাইয়ে বাইয়ে যখন ঝগড়া লাগে, মধ্যস্থতাকারী থার্ড পারসন সালিশ যদি করে, উভয় পক্ষের যদি ঝগড়া মিটায়া দেয়, আল্লাহ পাক বলেন, নবী গো, আমার জন্য তো কোনো ফরজ ওয়াজিব নাই, কিন্তু আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায় তাদেরকে বিনা হিসাবে বেহেশতে দেওয়া। জিরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ মাহফিল করা সার্থক। এই গ্রামে বৃষ্টির মতো রহমত পড়তেছে। নবীজি বলছেন, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা। নেককার বান্দাদের কথা যেখানে আলোচনা হয়, সেখানে বৃষ্টির মতো রহমত বর্ষিত হয়। জিরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টির মতো গুনাহ মাফ হচ্ছে। নবীজি 1000 বছর আগে বলছেন, মান ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। যে ব্যক্তি একবার আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, তার উপরে 10টি রহমত নাজিল হয়। তিরমিজি শরীফের হাদিস, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ ঝরে যায়, 10টি সম্মান বাড়ে। একবার নবীর উপর দুরূদ পড়লে 10টি গুনাহ ঝরে যায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আস্তে বলেন, ভলিউম তো কম কি তা আল্লাহই জানে। জোরে বলতে পারেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি ইয়া উম্মতি বলে সারা জীবন কেঁদেছেন, আর তুমি ইয়া রাসূলুল্লাহ বললে ভলিউম কমাও। একদিন নবীর সামনে যাওয়া লাগবে নি না? আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। বাবার আমার, ভাইয়ের আমার, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ফাকসিরু আলাইয়া সালাতা। তোমরা বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আমার যুবক ভাইয়েরা, নবীজি বলছেন বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। যে কোনো দুরূদ শরীফ, ছোট হোক বড় হোক, যে কোনো দুরূদ শরীফ পড়লে আদায় হয়ে যাবে। ফাকসিরু আলাইয়া, তোমরা বেশি করে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন ইলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো হয়। কাইফা তুরাদু ইলাইকা সালাতুনা ইয়া রাসূলুল্লাহ কাদ আরামতা। নবী গো, আপনি যখন মাটির নিচে যাবেন তখন কিভাবে দুরূদ শরীফ পৌঁছবে? নবীজি বলেন, ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য নবীদের বডি পচানো হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
এই জন্য বাবার আমার ভাইয়ের আমার ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل دعاء محجوب حتى يصلي على محمد صلى الله عليه وسلم رواه البيهقي বাইহাকি শরীফের হাদিস মায়ার নবী বলেন প্রত্যেকটি দোয়া হেজাব হয়ে যায় হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না নবীর উপর দুরূদ শরীফ পড়া হয় ততক্ষণ পর্যন্ত কারো মুনাজাত আল্লাহর কাছে কবুল হয় না। একবার নবীর উপর দুরূদ পড়লে 10টি গুনাহ ঝরে যায়। একবার নবীর উপর দুরূদ পড়লে 10টি গুনাহ ঝরে যায়। 10টি রহমত 10টি সম্মান বলেন ইয়া রাসূলুল্লাহ 10টি রহমত 10টি সম্মান নবীর আশিকি পেয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি মারহাবা জুরে জুরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তার সকরাতের আযাব মাফ। 2 নম্বরে হলো মাথার উপর থেকে আল্লাহ পাক সমস্ত অভাব দূর করে দিবেন। অভাব শুধু টাকা পয়সার না, মান সম্মানের অভাব। বাচ্চা দিয়েছে আল্লাহ পাক কিন্তু মেধা কম, মুখস্থ হয় না অভাব। মেয়ে বিবাহ দিয়েছেন বাচ্চা হয় না অভাব। ছেলে বিবাহ করাইছেন বাচ্চা হয় না অভাব। শুধু তাই না, গাছ রোপণ করছেন ফল ধরে না অভাব। মান সম্মান আকল বুদ্ধির অভাব। অভাব বলতে যা কিছু আছে এই দোয়াটা প্রতিদিন 100 বার পড়লে আল্লাহ পাক সমস্ত অভাব দূর করে দেন। কাগজে লিখে নিবেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। বাবার আমার ভাইয়ের আমার আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নবীজি বলেছেন আয়াতুল কুরসি পাঠকারী বেহেশতে যাইতে পারে না, শুধু বাধা তার মৃত্যু। মৃত্যু হয়ে গেলে সে সুজা বেহেশতে চলে যাবে। আয়াতুল কুরসি মুসিবতে পড়লে পাঠ করলে মুসিবত দূর হয়ে যায়। সূরা হাশরের 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করবা সকাল সন্ধ্যা। ফজরের নামাজে তেলাওয়াত করলে সূর্য ডুবার আগে যদি ইন্তেকাল হয় শহীদি মর্যাদা বিনা হিসাবে বেহেশত। মাগরিবের পরে তেলাওয়াত করলে সূর্য ওঠার আগ পর্যন্ত রাতের ভিতরে ইন্তেকাল করলে বিনা হিসাবে বেহেশত। أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই 4 সম্প্রদায় মানুষের সাথী হয়ে বেহেশতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইয়ের আমার, জুমার রাত। আজকে কিসের রাত? জুমার রাত, দোয়া কবুলের রাত। জুমাবারে নবীজি খাসল খাস ভাবে উম্মতকে একটা আমল বলে দিয়েছেন। শুনতে চাননি আপনারা? নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, জুমার দিন যেদিন আসে রে, তোমরা একটি আমল খুব মনোযোগ দিয়া পালন করিও। আমার মুরব্বী বাবারা, জীবনের অনেক বয়স চলে গেছে। আমার মুরব্বী বাবারা, কোন দিন জানি আজরাইল এসে যায়। আমার যুবক ভাইরা, এই আমলটা করবা প্রতি জুমাবারে। রাজি আছেননি? আমলটা বলার আগে আগে অনুমতি লই। রাজি আছেন আপনারা? এই আমলটা করবা মরণের আগ পর্যন্ত। এটা আমি করি। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমাতে 80 মাররা
গুফিরাত লাহু সামানিনা আমান। যে ব্যক্তি জুমার দিন, কোন দিন? আরো জোরে বলুন, কোন দিন? জুমার দিন শুক্রবারে 80 বার দুরূদ শরীফ পড়বে। জোরে বলুন, কয়বার? আরো জোরে। গুফিরাত লাহু সামানিনা আমান, তার 80 বছরের গুনাহ মাফ হইয়া যায়। আজকে তাকে আমল করবা না, খালি শূন্যই শেষ। যে কোনো দুরূদ শরীফ বলবেন। হুজুর দুরূদ শরীফ কোনটা? দুরূদ শরীফ লম্বাও আছে, বাট্টিও আছে, আছে না? লম্বা আছে তো আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানালু বিল উকদ ওয়া তানফারিজু বিল কুরাব ওয়া তুবদা বিল হাওয়াইজ ওয়া তুনালু বিল গায়ব ওয়া সুলকাতুম মুস্তাদমা বি ওয়াজিলকিল ওয়া আলিহি ওয়া সাহবিহি কুল্লাম ওয়া নাফাসিন বি আদাদ কুল মালুম লাক। একবার এটা মুখস্থ করাত লাগলে তো উপায় নাই, খবর দিয়ে দিব। অত লম্বা এখন মুখস্থ করার সময় আছে না, আমি সংক্ষেপ করে দিলাম। দুরূদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সিরাজাম মুনির ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি। কত দুরূদ শরীফ আছে। একটা দুরূদ শরীফের বই আছে দালাইলুল খায়রাত, কমপ্লিট সারাটা কিতাব শুধু দুরূদ শরীফের। এখন পড়বেন কোনটা? যদি আর কিছুই না পারেন, সৌদি আরব, আরব আমিরাত, আমি দুবাই, কাতার, সৌদি আরব, বিভিন্ন দেশে আল্লাহ পাক নিয়েছে আমাকে। তারা যখন কোনো খাতা করে, অপরাধ করে, তখন সাথে সাথে বলবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যারা সৌদি আরব গেছেন, গেছনি? যারা সৌদি আরব গেছেন তারা জানেন, কোন অপরাধ করলে বলবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর অর্থ হলো অপরাধ করছি একটা, আর নবীজি বলছেন একবার দুরূদ শরীফ পড়লে মাফ হবে গুনাহ 10টা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 80 বার পড়েন, 80 বছরের গুনাহ মাফ শুক্রবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, যে কোনো দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বললে হয়ে যাবে। এর চাইতে সহজ করে আর দেওয়ার কিছু আছে না। একবারে ট্যাবলেট বানাই লেছি, ট্যাবলেট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে কোনো একটা দুরূদ শরীফ যদি হিসাব করে হাতে গণে 80 বার পড়েন, গুনাহ মাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আলোচনা প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। পরবর্তী আলিম চলে আসছেন। আসেন মোহব্বতে জিন্দা নবী কে দরহিয়া সালাম জানাইয়া নবী।
দরে তোমারি রাজ্য, তুমি হতে সবই যে কার্য, তুমি যে সকলেরই মূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أحسن دعاء করলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমার জন্য দোয়া করবেন, করবেন না আপনারা? দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, যদি আল্লাহ পাক আর কোনদিন সুযোগ দেয়, একবারে শেষের দিকে আসবো, 10-11টার দিকে লম্বা সময় আলোচনা করব। আমি যেটা বুঝতে পারছি, এলাকায় এসে মানুষ ম্যাক্সিমাম মনে হয় বিজনেসম্যান, ব্যবসায়ী, কারণ ব্যবসা করে আস্তে আস্তে 10টা-11টা হয়। আমি আসলে আর কোনোদিন 10টার আগে গাইতাম না। আল্লাহ পাক যেন আমাদের আশা পোশাকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাবু নগরী কাপন যুবক ভাইরা, হযরত সাগরী বাউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের ভাইরা, হযরত সাগরী বাউলিয়া রহমাতুল্লাহ আলাইহি সাহেব উপলক্ষে আজকের এই 6ষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে কবুল করে নাও। যুবক ভাইরা, মুরব্বী বাবাদের প্রচেষ্টাকে নাজাতের ওসিলা বানায় দাও, অভাবীদের অভাব দূর করে দাও, বেফানাদের ফানা দাও, অভাবীদের অভাব দূর করে দাও, আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে হেফাজত ফরমাও। মাবুদ, জানি না কোন দিন আমাদের বিদায় বেলা এসে যায়, ওই নিদানের খেয়া পার করে দিও গো আল্লাহ। আল্লাহ, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দাও, ছেলে মেয়ে নিয়ে বিপদে আছে উদ্ধার করে দাও। আল্লাহ, যাদের সন্তান নাই ভিক্ষা চায়, সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। মাবুদ, আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাইকে মাফ করে দাও। আল্লাহ, যুব সংঘের ভাইদের আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন সবাইকে মাফ করে দাও। জনাব আলহাজ আব্দুল মতিন চৌধুরী, আলহাজ জনাব আব্দুল গফুর সাহেব, মৃত আব্দুল মুতলিব সাহেব সহ সুরাইয়া বেগম, আয় আল্লাহ পারভেজ হোসেন সহ যুব সংঘের সকল সদস্যদেরকে মাফ করে দাও। ও বাবু, জানি না কোন দিন আমাদের বিদায় বেলা এসে যায়, ওই নিদানের খেয়া পার করে দিও গো আল্লাহ। শেষ বিদায় জবান পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।